জাকির হোসেনের পর এবার বাইরন বিশ্বাস। এসআইআরের হিয়ারিং নোটিশ মুর্শিদাবাদের তৃণমূলের 2 বিধায়ককে। কয়েকদিন আগেই এসআইআরের শুনানির জন্য নোটিশ পেয়েছেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। নোটিশ পাওয়ার পরই খুব উগরে দেন জাকির হোসেন। দেশের লজ্জা, বাঙালির লজ্জা, ভারতবর্ষের লজ্জা যে আমি একজন প্রতিনিধি, জঙ্গিপুর বিধায়কের বিধায়ক, এবং আমার 2002 সালে নাম আছে, 2025 নাম আছে। আমি একজন ব্যবসায়ী, প্রতি বছর ইনকাম ট্যাক্স দিই, প্রতি বছর জিএসটি দিই, প্রতি বছর রিটার্ন ভরি, তাকে ভারতীয় প্রমাণ করতে হবে? এটা কোন দেশে আমরা বাস করি? গণতন্ত্র দেশে না রাজতন্ত্র দেশে? আমার কাছে সব ডকুমেন্ট আছে, আমার কাছে আছে সার্টিফিকেট, আমার কাছে আছে প্যান কার্ড, আমার কাছে আছে পাসপোর্ট, আমার কাছে আছে আমি ভারতীয় যে জন্ম নিয়েছি, আমার বাবা মা 32 সালের দলিলের আছে, আমার বাবার নামে দলিল আছে, আমার দাদুর নামে দলিল আছে, আমার নামে দলিল আছে, আমাদের সমস্ত গণগোষ্ঠীর নামে আছে। 10 পুরুষ ধরে আছি। আমার মনে হয় না যে খুব কম লোকের কাছে আছে যে সেই জমির দলিল এবং এই এত কাগজপত্র। আমাকে যদি ডাকে তাহলে সাধারণ মানুষকে কি করছে? জ্ঞানেশ কুমারকে একটা লজ্জা হওয়া উচিত যে আমাদের মতো লোককে এসআই ডাকছে। আমরা মনে করি যে ভারতে বাস করে যে আমরাকে পরাধীন মনে হচ্ছে, তা আজকে পরাধীনের দিন দেখতে হচ্ছে। শনিবার সন্ধ্যায় ধুলিয়ান পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের 19 নম্বর বুথের বিএলও অঙ্কুশ কুমার ভকত বিধায়ক বাইরন বিশ্বাসের হাতে এসআইআরের শুনানির নোটিশ ধরিয়ে যান। সেই নোটিশেই আগামী 24 জানুয়ারি দুপুর 2:30টায় বিধায়ককে প্রয়োজনীয় নথি নিয়ে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি বিধায়ক বাইরন বিশ্বাসের অফিসে এসেছিলাম উনাকে হিয়ারিংয়ের নোটিশ দিতে। আমি 56 শামসারগঞ্জ বিধানসভার 19 নম্বর পার্টের বিএলও, তো তিনি আমারই পার্টেরই একজন বাসিন্দা প্লাস ভোটার। সেই সূত্রে উনাকে আমি বিএলও হিসাবে নোটিশটা দিতে এসেছিলাম। 19 নম্বর পার্ট 56 শামসারগঞ্জ বিধানসভা। হ্যাঁ, উনি রিসিভ করেছেন। ওনার হিয়ারিং 24 তারিখ। হিয়ারিং এর নামে চক্রান্তের অভিযোগ তুলেন বাইরন বিশ্বাস। যে আজকে আমার বাবা একটা বিশিষ্ট শিল্পপতি, জনসেবক ছিলেন আর কি। তো তা থাকা সত্ত্বেও আমাদের একটা বিশাল পরিচিতি পুরো পশ্চিমবাংলায়। তো আমি একটা বিধায়ক হিসাবে যদি নোটিশ পেতে পারি তো সাধারণ লোকের কী অবস্থা হবে? তো এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত। এই চক্রান্ত ওরা সাকসেস করতে চাইছে। আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে। ওটা নিয়ে ওরাকে এটা সম্পূর্ণ ফিল আপ করার চেষ্টা করছে। আমার হিয়ারিং ডেট 24 তারিখ 2:30 দিয়েছে। এটা বিজেপি সম্পূর্ণ চক্রান্ত। ওইটাই ওরা টার্গেট ফুলফিল করতে চাইছে এবং ওতে ওরা কায়েম থাকবে। কিন্তু আমরা কোনো মতে এসআইআর মানছি না, মানব না। মুর্শিদাবাদের 2 তৃণমূল বিধায়কের এসআইআর নোটিশ আসায় শোরগোল পড়েছে মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।